এটা হচ্ছে শিং মাছের ডিম, আর আজকে আমরা তৈরি করব শিং মাছের ডিমের ভুনা। এই রেসিপিটা আমার কাছে সবাই অনেকবার করে চেয়েছেন, তাই ভাবলাম এই ভরা মৌসুমে দেওয়াই যাক। এখন কিন্তু শিং মাছ কিনলেই পেটের ভেতরে ডিম পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাই দেরি না করে এই রেসিপিটা একবার খেয়েই দেখুন। ভীষণ ভালো খেতে, এই একটা খাবার দিয়ে 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে, আই প্রমিস। এই রান্নার জন্য সরিষার তেল ব্যবহার করতে পারেন, তবে আমি সানফ্লাওয়ার অয়েল দিয়েছি। এতে দিয়ে দিয়েছি বেশ মুঠো ভরে খানিকটা কুচি করে রাখা পেঁয়াজ এবং টমেটো। আরও দিয়ে দিলাম আমি কয়েক টুকরো শুকনো মরিচ, তবে চাইলে কাঁচামরিচও দিতে পারেন, কোনো সমস্যা নেই। শিং মাছের ডিমের একটা ন্যাচারাল মিষ্টি মিষ্টি স্বাদ থাকে, তাই আমার মনে হয় একটু বেশি ঝাল দিয়ে রান্না করলেই এটা ভালো হয়। আমি দিয়ে দিচ্ছি লবণ, কারণ আমি চাচ্ছি না যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাক। দিয়ে যাচ্ছি বেশ খানিকটা শুকনো মরিচের গুঁড়ো, সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিচ্ছি অল্প একটু ভাজা জিরের গুঁড়ো। ধনিয়া গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনি চাইলে দিতে পারেন। আমি মশলাটাকে একটুখানি ভেজেই এটার ভেতরে পানি দিয়ে দিব, যেন পেঁয়াজটা ভালোভাবে রান্না হয়ে যায়, টমেটোটা গলে যায়, বেশ সুন্দর একটা মাখা মাখা গ্রেভি তৈরি হয়। আমি আধা কেজি শিং মাছ কিনেছিলাম, সেখান থেকে আমি মোটামুটি 1 কাপের মতো ডিম পেয়েছি, সেটাই আমি রান্না করব। শিং মাছ কিংবা মাগুর মাছ কিংবা কই মাছের ডিম ছোটোবেলা থেকে আমার ভীষণ পছন্দের খাবার, স্পেশালি আমার বাবা খুব পছন্দ করেন, আমার ফুপুরা এটা খুব দুর্দান্ত রান্না করে। পানি শুকিয়ে গেছে, এখন মাছের ডিম দিয়ে দেওয়ার পালা। মাছের ডিমটা কীভাবে দেবেন, জাস্ট খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়েই তরকারির ভেতরে দিয়ে দেবেন। রুই মাছের ডিম কিংবা অন্য বড় মাছের ডিম আমরা কিন্তু সেদ্ধ করে নেই রান্না করার আগে, তবে শিং, মাগুর, কই, ট্যাংরা, পাবদা ইত্যাদি মাছের ডিম কিন্তু সেদ্ধ করে নেওয়ার কোনো দরকার নেই। খুব ভালোভাবে ক্লিন করে সরাসরি চুলায় দিয়ে দিলেই চলবে, এবং এই রান্নাতে কিন্তু বাড়তি কোনো পানি দেওয়া যাবে না। মাছের ডিম থেকে যেটুকু লিকুইড বের হবে তাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে, এক্সট্রা পানি দিলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে। এই যে দেখুন, আমি চামচ দিয়ে চেপে চেপে ডিমটাকে ভেঙে দিচ্ছি। এই ডিমটা পুরোপুরি ভাঙা হয়ে গেলে বেশ গাঢ় একটা সবুজ রং হবে, কিন্তু সেটা দেখে অনেকেই ভাবতে পারেন যে এটা হয়তো ভালো না, কিংবা হয়তো পিত্ত গলে গেছে, কিন্তু আসলে সেরকম কিছুই না। শিং মাগুর মাছের ডিমের কালারটাই এরকম হয়, এবং এটাতে কিন্তু কোনো রকম কোনো পানি আর দিবেন না, কোনো পানি দেওয়ার প্রয়োজনই নেই। এই যে দেখুন, সবুজ একটা লিকুইডের মতো হয়ে গেছে না? রান্না করতে করতে এটাই এই যে এরকম ভাজা ভাজা হয়ে আসবে। এখনও কিন্তু রান্না হয়নি, আরও বেশ অনেকটা রান্না হবে। যখন ভাজা ভাজা করতে করতে একদম প্যানের গায়ে থেকে মানে প্যানের গায়ে লেগে লেগে যাবে, তখন আপনি বুঝবেন যে আপনার শিং মাছের ডিমের ভাজাটা হয়ে গেছে। আমাদের রান্না কিন্তু প্রায় শেষ। এখানে আর একটা মশলা অ্যাড করা যায়, সেটা হচ্ছে 1 চিমটি মানে ভাজা পাঁচফোড়নের গুঁড়ো। পাঁচফোড়নের গুঁড়োটা কিন্তু এখানে খুবই ভালো লাগে, আমি 1 চিমটি দিয়েছি, কখনো ট্রাই করে দেখবেন।